ঢাকা শহরে ঘুঘুর ডাক শোনার কথা না, কেউ কোনোদিন শুনেছে বলেও শুনিনি। ঘুঘু শহর পছন্দ করে না, লোকজন পছন্দ করে না, তাদের পছন্দ গ্রামের শান্ত দুপুর। তারপরেও কি যে হয়েছে। আমি ঘুঘুর ডাক শুনছি, বাংলা বাজার যাচ্ছিলাম, গুলিস্তানে ট্রাফিক জ্যামে পড়লাম। রিক্সা, টেম্পো, বাস, ঠেলাগাড়ি সব কিছু মিলিয়ে দেখতে দেখতে জট পাকিয়ে গেল। একেবারে কঠিন গিট্টু। হতাশ হয়ে রিক্সায় বসে আছি আর ভাবছি, আধুনিক মানুষের একজোড়া পাখা থাকলে ভালো হতো। জটিল ট্রাফিক জ্যামের সময় তারা উড়ে যেতে পারত। ঠিক একই রকম হতাশা জর্জরিত সময়ে ঘুঘু পাখির ডাক শুনলাম। সেই অতি পরিচিত শান্ত বিলম্বিত টানা টানা সুর, যা শুনলে মুহূর্তের মধ্যে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। মানুষের শরীরের ভেতরে যে আরেকটি শরীর আছে, তার মধ্যে কাঁপন ধরে। আমি হতচকিত ভঙ্গিতে এদিক ওদিক তাকালাম। এমন কি হতে পারে কেউ খাঁচাই করে পাখি নিয়ে যাচ্ছে? সেই পাখি ডেকে উঠল। ইদানিং ঢাকার লোকদের পাখি পোষা অভ্যাসে ধরেছে। নীলক্ষেতে বিরাট পাখির বাজার। ট্রাফিক জট কমছে না, জট কমানোর চেষ্টাও কেউ করছে না। রোগা ধরনের এক ট্রাফিক পুলিশ দূরে দাঁড়িয়ে বাদামওয়ালার সঙ্গে কথাবার্তা বলছে। এখানে যে কঠিন অবস্থা সে জানে বলেও মনে হচ্ছে না। এই তো দেখি সে বাদাম কিনছে, এক ঠোঙা বাদাম, একটু ঝাল লবণ। যতই সময় যাচ্ছে অবস্থা জটিল হয়ে আসছে। সবাই কিন্তু নির্বিকার, যা হবার হোক এমন এক ভঙ্গি। কারো মধ্যেই কোনো অস্থিরতা নেই। আমার রিক্সা ঘেঁষে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে। মাইক্রোবাসের পর্দা টেনে দেওয়া, ভেতরে যাত্রীদের কাউকে দেখা যাচ্ছে না। মাইক্রোবাসের ড্রাইভারকে শুধু দেখছি। মনে হলো সে খুব মজা পাচ্ছে। একবার সে উঁচু গলায় বলল, লাগছে গিট্টু। চরচর করে রোদ বাড়ছে। আশ্বিন মাসে খুব ঝাঁঝালো রোদ উঠেছে। বাতাস থেকে মধুর। আজ বাতাস নেই, শুধুই রোদ। রোদের সঙ্গে খামের গন্ধ, খামের গন্ধের সঙ্গে পেট্রোলের গন্ধ, পেট্রোলের গন্ধের সঙ্গে ঘুঘুর ডাক, ঘু ঘু ঘু। মিলছে না, একেবারেই মিলছে না। সামথিং ইজ রং। আমি রিক্সাওয়ালাকে বললাম, পাখি ডাকছে নাকি? আমার রিক্সাওয়ালা বিরক্তি মুখে আমার দিকে তাকালো। অর্থাৎ ঘুঘু ডাকছে না, কিংবা ডাকলেও সে শুনছে না। সবাই সব কিছু শুনতে পায় না। তাছাড়া রাস্তায় যারা জীবনযাপন করে, গাড়ির হর্ন শুনতে শুনতে তাদের কান নষ্ট হয়ে যায়। মাইক্রোবাসের পর্দা সরে গেল। একজন পান খাওয়া মহিলা চোখ বড় বড় করে আমাকে দেখছেন। ভদ্রমহিলার সিথির চুল পাকা, এছাড়া তার মুখে বয়সের কোনো চিহ্ন নেই। চুল পাকা না থাকলে তাকে অনায়াসে 30-32 বছরের তরুণী বলে চালানো যেত। তিনি জানালার পর্দা সরিয়েছেন পানের পিক ফেলার জন্য। অনেকখানি মাথা বের করে একগাদা পানের পিক ফেলে হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, তুই হিমু না? আমি জবাব দিলাম, না।